নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম এরকম বৃষ্টি ভেজা সকাল দিয়ে। কারণ হচ্ছে আজকে ঘুম থেকে উঠেই দেখি এরকমই বৃষ্টি, আর জানি না সারাটা দিন কি হবে। কালকে বেশ অনেকটা রাত করেই কিন্তু বাড়ি ফিরেছি। ভেবেছিলাম এদিকে ওয়েদারটা তাও ভালো আছে, কিন্তু না, এদিকে আমার খেয়াল ছিল না যে আমাদের এদিকটা শীতকালে কিন্তু বৃষ্টি হয়। আমি এখানে যত বছর আছি প্রায় দেখি শীতকালে এরকম বৃষ্টি হতে থাকে। আর এদিকে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই পড়ে। আমাদের ওদিকে যেমন কলকাতার ওদিকে ঠান্ডাটা প্রায় কমই পড়ে, মোটামুটি একটু হালকা কিছু গায়ে দিলেও চলে যায়। কিন্তু এখানে হালকা গায়ে দিলে চলবে না, এখানে একটুখানি বেশ ভালোই জাঁকিয়ে শীতটা পড়ে। আর যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে সেই জন্য আরও ভালোই শীত পড়েছে, সেই জন্য এইসব কম্বল টম্বলগুলোও বের করতে হয়েছে আরোই। তো চলুন বাসি কাজটাকে সেরে নেওয়া যাক। কালকে বেশ রাত করে বাড়ি ফিরেছি, তাই জন্য যা হোক করে রাতের খাবার বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, সেগুলোই খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েছিলাম। ব্যাগ যা নিয়ে এসেছি ব্যাগে করে সব কিছু পড়ে আছে, কিচ্ছু ঢোকানোও হয়নি। খাবারের জিনিস সব সবজিপাতি সব ওভাবেই পড়ে আছে। তো চলুন ঝটপট করে কাজগুলো সেরে নেওয়া যাক। আর কালকে যেহেতু রাত করে বাড়ি ফিরেছি প্রথমেই বললাম, তাই সমস্ত ব্যাগপত্রই সোফার মধ্যে রেখেই যা হোক করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তাই দেখুন এখন আমি ওই জন্য একটা চুপড়ি নিয়ে বসেছি সবজি বের করতে। আর এবারে কিন্তু এরকম পেঁয়াজকলি আর পুঁইমিটুলি অবশ্যই নিয়ে এসেছি, কারণ এখানে পেঁয়াজকলি আর পুঁইমিটুলি খুবই কম পাওয়া যায়, সেই জন্যই নিয়ে আসা। তো দেখুন ওর বাবা এবারে আখের গুঁড়ো দিয়েছিল, বেশ আরও অনেক রকমের সবজি দিয়েছিল মোটামুটি। দেখুন তার মধ্যে কিন্তু এই যে পেঁপেটা দেখছেন, এটা কিন্তু পেকে গেছে অনেকটাই। এটা কিন্তু ওদের গাছের পেঁপে, আর এই পেঁপেগুলো মিষ্টি আছে বেশ। ওর মা অনেকগুলো গাছ বসায়, সেই গাছ থেকে এরকম একটা চাল কুমড়ো আর সাদা বেগুনটা কিন্তু কেনা, আর ওর বাবা এরকম আখের গুড় এগুলো সব পাঠিয়েছে। একদিন অবশ্যই ভিডিও করে দেখাবো। আমার শাশুড়ি মা অনেক গাছ বসায়, আর সেই গাছগুলো একদিন ভিডিও করে অবশ্যই দেখাবো। কিন্তু এই পেঁপেগুলো বেশ মিষ্টি আছে, যতবারই আসে এরকম একটা পেঁপে প্রায় নিয়েই আসা হয়। আর এবারে দেখুন এই যে আলুগুলো দেখছেন, এগুলো চুপড়ি আলু। আমি নাম শুনেছি কিন্তু কখনো আমি খাইনি, সেই জন্যই প্রথমবার চুপড়ি আলু নিয়ে এসেছি। আর বাড়ি থেকে এরকম বাদাম চিট আরও দিয়েছিল, সিমুই, তারপর নিমকি করে দিয়েছিল, এগুলোও নিয়ে আসা হয়েছে। তো ঘরের কাজ সেরে ব্যালকনিতে এসেছি, তো দেখি লঙ্কা গাছ, পালং শাক এগুলো বেশ বড় হয়ে গেছে। আর আমার উচ্ছে গাছটায় কিন্তু বেশ অনেকটাই বেশ ফল আসতে শুরু করে দিয়েছে, অনেকগুলো 3-4টে মতন উচ্ছে ধরেছে। আর পুঁই শাক গাছেও কিন্তু পুঁইমিটুলি ধরতে শুরু করে দিয়েছে। আশা করছি এবারে বেশ ভালোই কিন্তু ফলন হবে। আর এখানে দেখুন পুঁই শাক গাছে গোড়ায় পেঁয়াজ বসিয়েছিলাম, সেগুলো থেকেও গাছ বেরিয়ে গেছে। আর পাশের ঘরে বলে গেছিলাম যে এরকম গাছগুলোতে সব জল দিতে, ছাদেও গাছ আছে, সেগুলোতে যেহেতু বলে গেছিলাম সেই জন্য সব গাছে জল দিয়েছে। কিন্তু কি বলুন তো, আমি তো আর সেই সব বলে যাইনি যে এই টবগুলো ফুটো করা নেই, তাই জন্য দেখুন বেশি জল পড়ে গেছে, তাই জলগুলো সব জমে আছে। তাই প্রথমেই জলগুলোকে আগে ফেলে দিই, ফেলে টেলে দিয়ে তারপরে যাওয়া যাক ছাদে। ছাদে কিন্তু বেশ অনেকগুলোই গাছ বসানো আছে, জানি না কীরকম কী অবস্থা, তাও একবার দেখে নেবো যে সব গাছগুলো ঠিকঠাক আছে কিনা। তো চলুন যাওয়া যাক। তো চলুন ছাদে তো এসে গেছি, এবার গাছের দিকে যাওয়া যাক। আর এদিকে দেখুন আমি কিন্তু একটা টবের মধ্যে প্রথমবার নার্সারি থেকে নিয়ে এসেছিলাম গোটা ধনে কিনে, সেইখানে বসিয়েছিলাম, বেশ ধনে পাতাও হয়েছে। আর এখানে এই টমেটো গাছটায় অনেকগুলো ফুলও চলে এসেছে। মোটামুটি সব গাছই কিন্তু ঠিকঠাক আছে। স্নান করে চলে গেছিলাম বাজারে, সোজা বাজার করে নিয়ে চলে এসেছি এখন। তো বাজারে দেখুন 2 আঁটি পালং শাক, বেশি কিছু আনিনি, পালং শাক, ফুলকপি, বেগুন, টমেটো এইসবই নিয়ে এসেছি। আজকে একটু পালং শাকের তরকারি করব। আর ভাবছি একটু ডাল সিদ্ধ হবে, যে নতুন আলুটা দিয়েছে ওই নতুন আলু দিয়ে একটু মুসুর ডাল সিদ্ধ হবে, তারপর টমেটো আলু সিদ্ধও দেবো ভাবছি না। তো চলুন তাড়াতাড়ি দুপুরে রান্নার আয়োজন করা যাক। আর এদিকে তাড়াতাড়ি করে পালং শাকটা, বেশি সবজিও যেহেতু নেই, কুমড়োও পাইনি, সেই জন্য আলু, বেগুন, বড়ি আছে ঘরে, ওই দিয়ে একটুখানি তরকারি করব। তো চলুন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেওয়া যাক।
এখানে পালং শাকের তরকারি আমার হয়ে গেছে, আর এখানে ডাল সিদ্ধও করা হয়ে গেছে, আর হাঁড়ির মধ্যে টমেটো আলু সিদ্ধ হয়ে গেছে। তো চলুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো আসছি।